সেদিন আপনি যদি আফসোস করে বলেন আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমাকে যেন তুমি হায়াত দিয়েছো, এই হায়াতের মধ্যে কেন আমি আমল করি নাই, এই হায়াত পাওয়ার পর কেন আমি আখিরাতের জন্য কিছু অগ্রিম কেন আমি আমল কেন পাঠাই দেই নাই। সেদিন আফসোস করবেন, আফসোস করে কোনো কাজে আসবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতগুলো অত্যন্ত ব্যাপক অর্থ। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষগুলো যখন তাদের আমলনামা যখন বাম হাতে পেয়ে যাবে, যারা খারাপ লোক হবে, খারাপ চরিত্রের লোক হবে, যারা গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, ওই মানুষগুলো সেদিন বাম হাতে আমলনামা পাবে। আমলনামা পেয়ে তারা বলবে ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় রে, আমাকে যদি আজকে আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে অন্যায় করেছি, আমি যে দুনিয়াতে অপরাধ করেছি, আমি যে দুনিয়াতে পাপ করেছি, নাফরমানি করেছি, আমার এই পাপের আমলনামা যদি আজকে যদি আমাকে যদি না দেওয়া হতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। তারপরে বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, হায়রে আজকে আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত মানুষের প্রতি জুলুম করেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কথা বলে আছে না নাই? সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে। আপনি যেমন বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে টাকা রেখে যেমন আপনি হিসাব করেন, এই ব্যাংকের মধ্যে কত টাকা আছে, ওই ব্যাংকের মধ্যে কত টাকা আছে, দেশের মধ্যে কত টাকা আছে, বিদেশের মধ্যে কত টাকা আছে, আপনি যেমন হিসাব করেন, আল্লাহর কাছে হিসাব আছে না নাই? কথা বলা আছে না নাই? সেদিন আপনি আফসোস করে বলবেন ওয়ালাম আদরিমা হিসাবিয়া, হায়রে যদি আজকে আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে অন্যায় করেছি, অপরাধ করেছি, অবৈধভাবে কলমের খোসা দিয়ে 2 নম্বরে টাকা ইনকাম করেছি, এমন কলমের খোসা দিয়ে অবৈধভাবে ইনকাম করার লোক এই সিলেটের মধ্যে আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না, পাওয়ার কোনো সুযোগ নাই। এক সময় পৃথিবীতে আমি ছিলাম না, আমার বাবা ছিল না, আমার দাদা ছিল না, ধারাবাহিকভাবে তারা এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। আজকে তারা নাই, আমি আছি, আবার ভবিষ্যতে আমিও থাকবো না। পৃথিবীতে থাকার সুযোগ নাই, পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। পৃথিবীর মধ্যে কেউ সম্পদশালী হলে পৃথিবীর মধ্যে তার ক্ষমতা থাকে, তার দাপট থাকে, কিন্তু মৃত্যুর কাছে সব কিছু একদিন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি যিনি দাবি করেছিলেন তার নাম হচ্ছে মিস্টার ফেরাউন। এই ফেরাউনের এত ক্ষমতা ছিল, কিন্তু ফেরাউন মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ফেরাউন প্রায় 400 বছর ক্ষমতা পরিচালনা করেছিলেন, নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন বললেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছে, কিন্তু সর্বশেষ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে নাকি হয় নাই? কথা বলেন। এই ফেরাউনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তারপরে পৃথিবীর সবচেয়ে সম্পদের মালিক ছিল কারুন। এই কারুনও পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছে নাকি হয় নাই? পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না।
আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে, মানুষের প্রতি জুলুম করে, আলেমদের প্রতি নির্যাতন করে, ইসলাম বিরোধী কার্যকলাপ করে, তারাও পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর মধ্যে কেউ কোনোভাবেই থাকতে পারবে না। প্রত্যেক মানুষের যখন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আবার মউত দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা অতিবাহিত করে দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় যার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, কারো 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যাতে কোনো মানুষ সেই কথা আল্লাহ তাআলাকে বলতে না পারে, আল্লাহ আমাকে তুমি অনেক বছর হায়াত দিয়েছো, আমার তাকদীরের মধ্যে এত বছর হায়াত ছিল আল্লাহ, কিন্তু আমি কেন বাঁচি নাই। আল্লাহ তাআলা সেই কথাটা আগে বলে দিয়েছেন। মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যার সময় যখন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, নির্দিষ্ট সময় প্রত্যেক মানুষের মৃত্যু হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নাই। আমার দাদা ছিল, এখন নাই। আমার বাবা ছিল, এখন নাই। আজকে আমি আছি, ভবিষ্যতে আমিও থাকবো না। এক সময় যারা পৃথিবীর কর্তৃত্ব করেছিলেন, পৃথিবীর অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, পৃথিবীতে অনেক স্বৈরাচারী জালেম শাসক ছিল, যাদের কথার কারণে, যাদের হুঙ্কারের কারণে পৃথিবীর বিভিন্ন মানুষ অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু আজকে তারা পৃথিবীর মধ্যে নাই। তাদের কবরের মধ্যে ঘাসগুলো পরিষ্কার করার মানুষও আজকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এত ক্ষমতা ছিল, এত ক্ষমতা ছিল, কিন্তু সর্বশেষ মৃত্যুর কাছে হেরে গিয়ে। আপনারা একজন জানেন, মাইকেল জ্যাকসনের নাম হয়তো অনেকে শুনেছেন। এই মাইকেল জ্যাকসন, তিনি বাঁচার জন্য 150 বছর বাঁচার জন্য পরিকল্পনা করেছিলেন। আচ্ছা বলেন তো, মৃত্যু এবং হায়াত এবং মৌতের মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। মাইকেল জ্যাকসন নিজের শরীরটাকে এমন ভাবে তিনি মানুষের সাথে যখন কথা বলতেন, মুখের মধ্যে মাস্ক ব্যবহার করতেন, মানুষের সাথে যখন হ্যান্ডশেক করতেন, হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করতেন, তিনি তার ডাক্তারের পরামর্শ ছাড়া তিনি তার জীবনকে অতিবাহিত করতেন না। দৈনিক তার খাবারের রুটিন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করার জন্য ঘরের মধ্যে 12 থেকে 15 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। কিন্তু তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলে গেলে সেগুলোকে পরিবর্তন করার জন্য আরো 15 জন তিনি ডোনার রেডি করে রেখেছিলেন। কিন্তু অবশেষে মাত্র 49 বছর বয়সে মাইকেল জ্যাকসন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। পৃথিবীতে কেউ ইচ্ছা করলে থাকতে পারবে না। সুতরাং মরতেই যেহেতু আমাদেরকে হবে, মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদের জীবনের আমলনামার হিসাব দিতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, গোলাম শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের জীবনের পূর্ণাঙ্গ যত তোমরা নেক এবং আমল করেছো, যা কিছু করেছো, সব কিছুর উজরত আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে হয়তো আপনি টের পাচ্ছেন না, আজকে হয়তো আপনার ক্ষমতা অপব্যবহার করে মানুষের প্রতি জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন, মৃত্যুর কথা আজকে আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জীবনের সব কিছুর উজরত আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার জীবনের টোটালি যে হিসাব, এটা আল্লাহ তাআলার কাছে দেওয়া কি সহজ নাকি কঠিন? কথা বলেন, সহজ নাকি কঠিন? একেবারে সহজ। কিভাবে সহজ? রব্বুল আলামিন বলছেন,
فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের আমল থেকে যাররা পরিমাণ অনুপরিমাণ সরিষা পরিমাণ বদ আল্লাহ তাআলা বাদ দিবে না। যদি তুমি ক্ষুদ্র যদি নেক এবং আমল করো সেটা আল্লাহ তাআলা হাসর ময়দানে তোমাদেরকে দেখিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি গুনাহ করো সেটাও তোমাদেরকে হাসর ময়দানে দেখিয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং আপনার এই জীবনের মধ্যে আপনি যা কিছু করবেন আপনি যদি ভালো কাজ করেন মৃত্যুর আসার পূর্বে আপনি যদি নেক এবং আমল যদি করেন তাহলে পরকালে জান্নাত পাবেন। আর যদি খারাপ কাজ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, মানুষের প্রতি জুলুম করেন, নির্যাতন করেন, আলেম ওলামাদেরকে গালি দেন, ইসলামের বিরুদ্ধে যদি কাজ করেন, কোরআনের বিরুদ্ধে যদি কাজ করেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কাজ করেন তাহলে পরকালে আপনাকে জাহান্নামে যেতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? আপনি যে কাজগুলো করবেন পরকালে আল্লাহ তাআলা আপনাকে সব কিছুর পূর্ণাঙ্গ উজরত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জীবনের সব কিছুর পূর্ণাঙ্গ উজরত আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি মনে করেন সিলেট শহরে কোনো একটা অফিসের মধ্যে আপনি 5 দিন কাজ করেছেন, 5 দিন কাজ করে আপনি চলে এসেছেন আর আপনি কাজ করেন নাই, আপনি মাস শেষে কি উজরত পাবেন? হয়তো পাবেন না। কারণ মালিক কর্তৃপক্ষ আপনাকে বলবে তুমি তো 1 মাসের কথা বলে 5 দিন কাজ করেছো, তুমি উজরত পাবে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের জীবনের পূর্ণাঙ্গ হিসাব, পূর্ণাঙ্গ আমলের উজরত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। মনে করেন আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ রাত 11টার পরে তুমি যে মাহফিলের মধ্যে বসে বসে আলোচনা শুনেছ এটার হিসাব আমার আল্লাহ তাআলার কাছে আছে না নাই? কথা বলা আছে না নাই? যারা এখানে আসবে আমলনামা উল্টিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবে তুমি যে আলোচনা শুনেছ, সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহু আকবার বলেছ, এগুলোর হিসাব আল্লাহর কাছে থাকবে নাকি থাকবে না? আর যারা মাহফিলে আসে নাই, ঘরের মধ্যে বসে বসে বিভিন্ন মানুষের বদনাম করেছে, গীবত করেছে, শিকায়াত করেছে, মাহফিলের বিরোধিতা করেছে, এমন মানুষ এই এলাকায় আছে না নাই? কথা বলা আছে না নাই? সেদিন তারা দেখবে তাদের আমলনামায় কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে দেখিয়ে দিবে। কিভাবে রাব্বুল আলামিন দেখিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কাজ করে না যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না। সব কিছু রেকর্ড হয় কি হয় না? কথা বলেন, রেকর্ড হয় কি হয় না? রেকর্ড করেন কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করেন। সেদিন আপনি বলবেন আল্লাহ আমি তো ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো করি নাই, আমি তো আলেমদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি তো ইসলামের দুশমনি করি নাই, আমি তো আল্লাহর নবীকে গালি দেই নাই, অথচ আপনি ইসলামের বিরোধিতা করেছেন, অনেক কাজগুলো আপনি করেছেন, কিন্তু সেদিন জাহান্নামের ভয়ে আপনি এগুলো অস্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে কি করবে? রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার জবান বন্ধ করে দিবে। যেই জবান দিয়ে তুমি ইসলামের বিরোধিতা করেছো, যেই জবান দিয়ে তুমি আলেমদেরকে গালি দিয়েছো, যেই জবান দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছো, যেই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছো, এমন মিথ্যাবাদী সিলেট অঞ্চলের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের সিলেটের একজন বাংলাদেশের কোরআনের পাখি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যার জন্য যিনি একেবারে প্রকাশ্যে যিনি নিজে বলছেন, আপনাদের ব্যারিস্টার সুমন তিনি নিজে বলছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করার জন্য আমি আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েছি। আপনাকে এটা শুনেন নাই? কথা বলেন, শুনেন নাই? আদালতের মধ্যে যারা আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহর কাছে এগুলো রেকর্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্যারিস্টার সুমনকে হয়তো আল্লাহ তাআলা কবুল করে নাই, সেজন্য ব্যারিস্টার সুমন একজন মুসলমান হয়ে একজন আলেমের বিরুদ্ধে কাজ করেছে। আর ফিরোজপুরের দিকে তাকিয়ে দেখেন, একজন শুকরেঞ্জিন বালি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছে। উনি জন্মগতভাবে তিনি হিন্দু। ওই হিন্দু শুকরেঞ্জিন বালিকে অনেক টাকা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু শুকরেঞ্জিন বালিকে সরকার কিনতে পারে নাই। কিনতে পেরেছে? কথা বলেন, কিনতে পেরেছে? শুকরেঞ্জিন বালিকে বলেছে, তুমি কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলবে, তোমাকে যা চাও তা দিব। শুকরেঞ্জিন বালি বলছে, আমার ঈমান থাকতে না পারে, আমার বিবেক আছে না নাই? কথা বলেন, আমার বিবেক আছে না নাই? আমার ঈমান নাই, কিন্তু আমার বিবেক আছে। আমি ট্রাইব্যুনালের মধ্যে দাঁড়িয়ে কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো। শুকরেঞ্জিন বালি মিথ্যা কথা বলে নাই। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুকরেঞ্জিন বালিকে ভারত দমদম কারাগারে সেখানে নিয়ে গেল। 5 বছর সেখানে তিনি থাকলেন। আবার আল্লাহর হুকুমে তিনি এখনো বেঁচে আছেন। আবার বাংলাদেশে আসলেন, আবার তেনাকে আয়নার ঘরের মধ্যে রাখা হলো। তিনি এখনো জীবিত আছেন। আল্লামা সাঈদীকে হত্যা করার পর আল্লামা সাঈদীর জানাজার মধ্যে শুকরেঞ্জিন বালি গিয়ে বলছেন, আমাকে সরকার অনেক চেষ্টা করেছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি না, আমি যেটা দেখি না সেটা আমি বলতে পারবো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের মতে এরকম নামদারি মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি, নাকি যিনি বিবেক দিয়ে কাজ করেছে, মিথ্যা কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, একজন আলেমের পক্ষে সত্য সাপোর্ট দিয়েছে, ওনার দাম আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমাদের ঈমান শুধু আমরা মুখে দাবি করি, কিন্তু কাজে কর্মে বাস্তবে আমাদের মিল নাই। আমরা মুখে শুধু মুসলমান দাবি করি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। অচিরেই এমন একটি জামানা আসবে, অচিরেই এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে কেউ মুমিন থাকবে না। আমরা মনে করি মাথার মধ্যে টুপি থাকলে আমি মুসলমান, গালের মধ্যে দাড়ি রাখলে আমি মুসলমান। আমার কাজে, আমার কর্মে, আমার মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমি মানুষদেরকে কষ্ট দিচ্ছি, আমার জবান দ্বারা আমি আলেমদেরকে গালিগালাজ করতেছি, আমি কখনো প্রকৃত মুসলমান হইতে পারি? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। আপনার কথার দ্বারা যদি একজন মুসলমান যদি কষ্ট পায়, আপনার একটা মিথ্যা সাক্ষীর দ্বারা যদি একজন আলেম যদি ফাঁসির কাস্টে ঝুলে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন, জবাব দিতে হবে কি হবে না? সেদিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনি সেদিন বলবেন, আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই। আল্লাহ তাআলা সেদিন আপনার জবান বন্ধ করে দিবে। সেদিন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? সেজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা যা কিছু দুনিয়াতে উজরত করবে, যা কিছু কামাই করবে, সব কিছুর উজরত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজ করেন, ইসলামের পক্ষে যদি আপনি যদি লেখেন, ইসলামের পক্ষে যদি আপনি কাজ করেন, সেদিন আপনি এটার উজরত পাবেন কি পাবেন না? কথা বলেন। আর আপনার কথার দ্বারা, আপনার লেখনির দ্বারা, আপনার বাচন ভঙ্গির দ্বারা যদি ইসলাম বিরোধী যে কার্যকলাপ হয়ে যায়, সেদিন এটার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ
সেদিন আল্লাহ তাআলা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ সব কিছুর উজরত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সেদিন কারা সফল হবে আর কারা ব্যর্থ হবে আমরা শুনতে চাই কি চাই না? কথা বলেন, শুনতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যেদিন তোমাদেরকে উজরত দেওয়া হবে, যেদিন পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, দেখা যায় অনেক ব্যক্তি হাসে আবার অনেক ব্যক্তি কান্না করে, এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দুনিয়াতে আমরা যাদেরকে ভালো মনে করি, হয়তো হাসরের ময়দানে তারা সেদিন জাহান্নামে চলে যাবে। আবার এই সমস্ত গরিব অসহায় মানুষ যারা কোনো রকম কাজ করে, হালালভাবে উপার্জন করে, অবৈধভাবে উপার্জন করে না, অবৈধভাবে ইনকাম করে না, দুনিয়াতে তাদের কোনো মূল্য ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কাছে এদের দাম কম নাকি বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন কারা সফল হবে আর কারা ব্যর্থ হবে শুনো। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের হিসাব থেকে আমি আল্লাহ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, যাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব, তারাই সেদিন কেবল সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার দুনিয়াতে সম্মান আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবগুলো অবৈধ। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দুনিয়াতে আপনার অনেক সম্মান, অনেক ইজ্জত, মানুষ আপনাকে দেখলে সেলিউট দেয়, আপনাকে সবাই সম্মান করে, কিন্তু আপনার কামাইগুলো হচ্ছে অবৈধ। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়াতে আপনাকে মানুষ সম্মান করে, আমরা মনে করি না এই ব্যক্তি সফল, ওনার কানাডা বেগমপাড়ার মধ্যে বাড়ি আছে, বসুন্ধরা গুলশান বনানীতে ওনার বাড়ি আছে, সিলেট শহরের মধ্যে ওনার 2টা বাড়ি আছে, ওনার কয়েকটা ফ্যাক্টরি আছে, কয়েকটা গাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে। আমরা মনে করি উনি সফল, আমরা মনে করি কি উনি সফল। আল্লাহ তাআলা বলছেন না সেদিন কারা সফল হবে আর কারা ব্যর্থ হবে। ফামান যুহজিয়া আনিন নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে, তারাই সেদিন কেবল সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেদিন সফলতা চাই কি চাই না? কথা বলেন, আমরা সেদিনের সফলতা চাই কি চাই না? কারা কারা সেদিন সফলতা চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের সফলতা অর্জন করার মতো তৌফিক দান করুক। সকল বলি আমিন, আরো জোরে বলি আমিন। তারপরে রব্বুল আলামিন বলছেন সেদিন কারা সফল হবে আর কারা ব্যর্থ হবে, এই কথা আল্লাহ তাআলা বলে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই দুনিয়ার জন্য তোমরা আজকে এত কিছু করতেছো, এত অবৈধ কাজ করতেছো, হারাম কাজ করতেছো, এগুলো আমাদের দেশে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে থাকার জন্য ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, আলেমদের নামে মামলা করে, আলেমদের নামে হামলা করে, আপনার মতের বিরুদ্ধে যারা চলে যায় তাদের বিরুদ্ধে মামলা হামলা করে, তাদেরকে বাড়িতে থাকতে দেয় না, এমন লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই দুনিয়ার জন্য তোমরা এমন করতেছো রে মানুষ, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়া হচ্ছে আল্লাহর কাছে খেল তামাশার বস্তুর মতো। কিসের মতো? খেল তামাশার বস্তুর মতো। ছোট্ট বাচ্চারা, ছোট্টকালে আমরা যারা ছিলাম, এখনো যারা ছোট্ট বাচ্চা আছে, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারা অনেক সময় মাটি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে মাটি দিয়ে তারা ভাত রান্না করে, ইটের গুঁড়ি দিয়ে তারা ডাল রান্না করে, বিভিন্ন আপনার ফলের বিভিন্ন আইটেম দিয়ে তারা তরকারি রান্না করে, কি করে না? ছোট্ট ছোট্ট লাঠি দিয়ে তারা ঘর বানায়, কাপড় দিয়ে তারা চাল বানায়,
মা যখন ডাক দেয়, বাবা যখন ডাক দেয়, আব্দুল করিম, আব্দুর রহিম ঘরের মধ্যে আসো। এক সময় বাচ্চারা সবগুলো লাথি মারি কয়, বাবা ডাক দিছে, মা ডাক দিছে, ঘরের মধ্যে চলে আসো। অর্থাৎ এই বাচ্চাদের কাছে ক্ষুদ্র ঘরে যেমন কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার তেমন কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে খেল তামাশার বস্তুর মতো। বাচ্চারা যেমন খেল তামাশার বস্তুর মতো সুন্দর করে ঘর বানায়, সুন্দর করে বাড়ি বানায়, মিষ্টি বানায়, অনেক কিছু বানায়, কিন্তু কিছুক্ষণ পর আবার লাথি দিয়ে এটা কি করে দেয়, শেষ করে দেয়। আমার আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো তেমন একটা দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য যদি একটা মাছির ঢানার মতো, যদি আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য যদি থাকতো, কোন কাফের মুশরিকরা আমার আল্লাহ তাআলা এক রত্তি পানি খাবার সুযোগ আমার আল্লাহ তাআলা দিতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আমরা যতদিন আছি, আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করতে হবে। কি হবে না? আমি আপনাদের সম্মুখে মৃত্যুর পরে মানুষ যে আফসোসগুলো করবে, আমরা অনেক সময় আফসোস করি কি করি না? কথা বলে, আফসোস করি কি করি না? আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, ভুল করি, পরক্ষণে যখন আমাদের যখন মনে হয়ে যায়, আমরা তখন আফসোস করি, হায়রে আমি কেন এই কাজগুলো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাবার মধ্যে সহ বিভিন্ন আয়াতের মধ্যে পরকালে মানুষগুলো যে আফসোসগুলো করবে, মানুষগুলো সেদিন মাথার মধ্যে বাইরাবে, মানুষগুলো সেদিন কপালের মধ্যে এমনি এমনি বাড়ি দিয়ে আর বলবে, হায়রে কেন এমন কাজ করেছি। বুকের মধ্যে মানুষ এইভাবে থাপ্পড় দিয়ে বলবে, হাতের মধ্যে কামড় দিয়ে বলবে। মানুষ যখন অনেক সময় ঘরের মধ্যে আগুন লেগে যায়, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন ক্ষতি হয়ে যায়, মানুষ অনেক সময় এরকম হাহাকার করে, চিৎকার করে কি করে না? করে কি করে না? পরকালে আল্লাহ তাআলা বলছেন, পরকালে ওই সমস্ত মানুষগুলো সেদিন কিভাবে আফসোস করবে। রব্বুল আলামিন সূরাতুন নাবা 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করেছে, যত জীবজন্তু জানোয়ার, সকল কিছুকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবে। একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বিভিন্ন জীবজন্তু জানোয়ারের বিচার করবে। আপনাদের এইদিকে শিংবিহীন এবং শিংওয়ালা গরু ছাগল আছে না নাই? আছে। শিংবিহীন যেই গরু অথবা ছাগল যেটা শিং নাই, অনেক সময় দেখা যায় যেটা শিং আছে ওটাকে অনেক সময় এমনভাবে আঘাত করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন শিংবিহীন একটা বকরিকে অথবা একটা গবাদি পশুকে ডাক দিবে, আর শিংওয়ালা একটা গবাদি পশুকে ডাক দিবে, বলবে এইদিকে আসো। দুনিয়াতে তোমার শিং ছিল, আর তোমার শিং ছিল না, তুমি বিনা কারণে তোমার শিং ছিল, এজন্য এই গবাদি পশুটার প্রতি তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, বিনা কারণে তুমি আঘাত করেছো। এমন হয় কি হয় না? কথা বলা হয় কি হয় না? তুমি যে বিনা কারণে আঘাত দিয়েছো, দুনিয়াতে সে আঘাত প্রাপ্ত হয়েছে, তুমি এই দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতি জুলুম করেছো। আমি আল্লাহ তাআলা আজকে আহকামুল হাকিমিন, আমি আজকে ন্যায় বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই শিংবিহীন গবাদি পশুটাকে বলবে, আমি আল্লাহ তোমাকে আজকে একটা শিং দিয়ে দিয়েছি, দুনিয়াতে তোমার শিং ছিল না, তার যেমন শিং ছিল, আজকে তোমাকে আমি শিং দিয়ে দিয়েছি, তুমি তাকে দুনিয়াতে যেভাবে তোমাকে আঘাত করেছে এইভাবে আঘাত করে দাও। আল্লাহ তাআলা হুকুমে শিংবিহীন এই পশুটা যখন তাকে আঘাত করবে, এবার আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে তোমরা মাটির সাথে মিশে যাও, তোমাদের বিচার এখানে শেষ হয়ে যাবে। এই অবস্থা দেখে যারা দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের প্রতি অন্যায় করেছে, মানুষের প্রতি অবিচার করেছে, এমন জুলুমবাজ শাসক গোষ্ঠী এই দেশের মধ্যে আছে না নাই? এমন জুলুমবাজ মানুষ এই সমাজে আছে না নাই? যারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেদিন আফসোস করে বলবেন, হায় রে
আজকে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমি যদি আজকে মাটির সাথে যদি মিশে যেতাম আমার ভাগ্যটা কত ভালো হতো। কিন্তু সেদিন আফসোস করবেন, আফসোস কোনো কাজে আসবে? কথা বলেন, আফসোস কোনো আসবে? কোনো কাজে আসবে? সেদিন আফসোস করলে কোনো কাজে আসবে না। সেজন্য আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আপনি যদি কোনো আপনার ভাইয়ের প্রতি যদি জুলুম করেন, অন্যায় করেন, অপরাধ করেন, আজকে গিয়ে আপনার ভাইয়ের কাছে আপনি ক্ষমা চাইতে হবে, কি হবে না? ভাই আমি না বুঝে আপনার প্রতি জুলুম করেছি, ও বিরোধী দলের লোক, ও আমার মতের অপক্ষের লোক, আমি না জেনে তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, হাসরের ময়দানে আমি ক্ষমা পাবো না। যদি ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, হাসরের ময়দানে জুলুমের পরিবর্তে আল্লাহ তাআলা আপনার প্রতি সেদিন ন্যায় বিচার করবেন। সেদিন কাফেরেরা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আজকে যদি আমি চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। সেদিন আফসোস করবেন, কিন্তু আফসোস সেদিন কোনো কাজে আসবে না। 2 নম্বরে মানুষগুলো যে আফসোস করবে, রব্বুল আলামিন সূরাতুল ফজরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আমার রব, আমার আল্লাহ আমাকে কত সুন্দর হায়াত দিয়েছিলেন, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, শরীয়ত মানার জন্য, ইসলামের ভিতরে থাকার জন্য কত অপচয় সময় করেছি, কিন্তু আল্লাহর হুকুম পালন করি নাই। সেদিন কবরের মধ্যে মানুষগুলো শুয়ে শুয়ে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে হায়াত থাকা অবস্থায় কেন আমি আমল করলাম না, হায়াত থাকা অবস্থায় কেন আমি নামাজ পড়লাম না, সময় থাকার পরও কেন আমি আল্লাহর হুকুম পালন করলাম না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছেন, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমি মুয়াজ্জিনের কথা কেয়ার করি নাই, আমি ঘুমিয়েছিলাম, আমি আল্লাহর হুকুম পালন করে নাই। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কত বলা বলি চতুর্দিকে মসজিদ থেকে বলেছে, কিন্তু আমি তার কথা শুনে নাই। হায়রে কেন আমি আমল করি নাই, কেন আমি আমল করি নাই। সেদিন ওই মানুষগুলো আফসোস করবে, কিন্তু আফসোস কোনো কাজে আসবে। আজকে মাহফিলের মধ্যে দেখা যায় বেশিরভাগ যুবক, তোমরা আজকে মাহফিলে এসেছো, যুবক তোমাদেরকে আমি ভালোবাসি, আমি নিজে একজন যুবক, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি বলে যাই, জীবনে কখনো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিদ্যাকালের হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যৌবনকালের হিসাব নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য যুবক তোমাদেরকে হাতে ধরি বলি, তোমাদেরকে পায়ে ধরি বলি, তোমাদেরকে আমি আকুতি মিনতি করি বলি, আমি চাঁদপুর থেকে এসেছি, তোমাদেরকে বলে যাই যে কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু হতে পারে কি পারে না? কথা বলেন, যুবক বলে কি মৃত্যু হবে কি হবে না? তোমাদেরকেও যে কোনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য যুবক তোমাদেরকে বলি, এই যৌবন বয়সে গুনাহ করো না, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করো, যৌবন বয়সে আল্লাহকে ভয় করো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বন্দিগি যদি বেশি বেশি তুমি করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে স্থান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন এই যুবকগুলো, এই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আমাকে আল্লাহ তাআলা 40 বছর 50 বছর 60 বছর আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, হায় রে আমি কত ওয়াক্ত নামাজ আদায় করেছি, দৈনিক 24টা ঘন্টা যে রব আমাকে সময় দিয়েছেন, 5টা ওয়াক্ত আমি রবের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে পারি নাই। নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেদিন কবরের মধ্যে আপনি শুয়ে থাকবেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে আফসোস করবেন, কিন্তু সেদিন আফসোস করবেন, আফসোস আপনার কোনো কাজে আসবে না। সেজন্য আজ থেকে আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলে না কেন? নামাজ পড়তে হবে কি হবে না?
রোজা রাখতে হবে কি হবে না? ইসলামের পক্ষে থাকতে হবে কি হবে না? আপনি যদি এখন যদি সময়টাকে যদি কাজে না লাগান, এমন সময় আসবে আপনার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আফসোস করবেন, কিন্তু সে আফসোস আপনার কোনো কাজে আসবে না। সেজন্য আমার ভাইরা, সেদিন আপনি যদি আফসোস করে বলেন আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমাকে যেন তুমি হায়াত দিয়েছো, এই হায়াতের মধ্যে কেন আমি আমল করি নাই? এই হায়াত পাওয়ার পর কেন আমি আখিরাতের জন্য কিছু অগ্রিম কেন আমি আমল কেন পাঠাই দেই নাই? সেদিন আফসোস করবেন, আফসোস করে কোনো কাজে আসবে? পরীক্ষার ফলে যদি কোনো ছাত্র যদি আফসোস করে, পরীক্ষার রেজাল্টের পরে, পরীক্ষার রেজাল্ট যখন হয়ে গেল, আপনি পাস আপনি ফেল, তখন যারা ফেল করেছে তারা যদি শত শত যদি আফসোস করে, ওই আফসোস করলে আর কোনো পরীক্ষাতে পাস করার কোনো সুযোগ আছে কিনা? আমার কথা বুঝেন না? পরীক্ষাতে ফেল করার পরে আফসোস করার আর কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তা আপনি যদি কবরে চলে যান, কবরের মধ্যে শুয়ে শুয়ে যদি সেদিন যদি আপনি যদি আফসোস করেন, আপনার আফসোস আর কোনো কাজে আসবে না। সেজন্য হায়াত থাকা অবস্থায় এখন যদি আমি যদি আফসোস করে যদি অনুতপ্ত হই, আমরা যদি এখন থেকে যদি তওবা করি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যাতে করে পরকালে আমাদেরকে আফসোস করতে না হয়, এই দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে কি হবে না? 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন পরকালে মানুষগুলো যে আফসোস করবে, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কের মধ্যে 25 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতগুলো অত্যন্ত ব্যাপক অর্থ। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষগুলো যখন তাদের আমলনামা যখন বাম হাতে পেয়ে যাবে, যারা খারাপ লোক হবে, খারাপ চরিত্রের লোক হবে, যারা গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, ওই মানুষগুলো সেদিন বাম হাতে আমলনামা পাবে। আমলনামা পেয়ে তারা বলবে ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় রে, আমাকে যদি আজকে আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে অন্যায় করেছি, আমি যে দুনিয়াতে অপরাধ করেছি, আমি যে দুনিয়াতে পাপ করেছি, নাফরমানি করেছি, আমার এই পাপের আমলনামা যদি আজকে যদি আমাকে যদি না দেওয়া হতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। তারপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে আজকে আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত মানুষের প্রতি জুলুম করেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কথা বলে আছে না নাই? সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে। আপনি যেমন বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে টাকা রেখে যেমন আপনি হিসাব করেন, এই ব্যাংকের মধ্যে কত টাকা আছে, ওই ব্যাংকের মধ্যে কত টাকা আছে, দেশের মধ্যে কত টাকা আছে, বিদেশের মধ্যে কত টাকা আছে, আপনি যেমন হিসাব করেন, আল্লাহর কাছে হিসাব আছে না নাই? কথা বলা আছে না নাই? সেদিন আপনি আফসোস করে বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে যদি আজকে আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমি যে দুনিয়াতে অন্যায় করেছি, অপরাধ করেছি, অবৈধভাবে কলমের খোসা দিয়ে 2 নম্বরে টাকা ইনকাম করেছি, এমন কলমের খোসা দিয়ে অবৈধভাবে ইনকাম করার লোক এই সিলেটের মধ্যে আছে না নাই? কথা বলে আছে না নাই? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহর কাছে হিসাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব দিয়ে দিবে। এই যে দেখো, তোমার স্ত্রীর নামে 5টা অ্যাকাউন্ট, তোমার শালীর নামে 3টা অ্যাকাউন্ট, তোমার নামে 10টা অ্যাকাউন্ট, তোমার ছেলের নামে 20টা অ্যাকাউন্ট, তোমার বাংলাদেশে 10টা অ্যাকাউন্ট, সুইস ব্যাংকের মধ্যে 10টা অ্যাকাউন্ট, ওই বিভিন্ন দেশের মধ্যে অবৈধভাবে সম্পদ উপার্জন করে এই টাকাগুলো তুমি রেখেছ। আল্লাহ তাআলা সেদিন তাকে হিসাব দেখিয়ে দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? সেদিন আল্লাহ তাআলা তাকে হিসাব দিবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সেই হিসাব পেয়ে বলবে আল্লাহ আজকে যদি আমার হিসাব যদি না দেওয়া হতো, দুনিয়াতে তো অনেক অপরাধ করেছি, আজকে মানুষগুলো আমার হিসাব দেখবে, আমার কাছে আজকে লজ্জা অনুভব হবে। আল্লাহ আজকে যদি আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই লজ্জা শরম দেখে সে বলবে আল্লাহ আজকে মৃত্যু যদি আমার জন্য মৃত্যু হয়ে যেত, আমার কত ভালো হতো। তারা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করেছে, মৃত্যুর পরবর্তী জীবন যে আরেকটা জীবন আছে
এটা তারা বিশ্বাস করে না, এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে না নাই? আছে না নাই? আখেরাত বলতে আছে না নাই? পরকাল আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? সেদিন ওই মানুষগুলো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে আমার মৃত্যু যদি আজকে মৃত্যু হয়ে যেত, আমার যদি আজকে হিসাব যদি না দেওয়া হতো। তারপরে আল্লাহ তাআলা আরো যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, সেদিন মানুষগুলো বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার মাল শেষ হয়ে গেল। যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, অবৈধভাবে আমি কোটি কোটি টাকা উপার্জন করেছি, মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার মালগুলো আজকে কোথায় চলে গেল, আমার মালগুলো শেষ হয়ে গেল। সালমান এফ রহমান এসালাম গ্রুপের যারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করেছে, আজকে জেলখানার মধ্যে বসে আছে, ওই ডাকাতগুলো আছে না নাই? কথা বলেন আছে নাই? নাই। আজকে সেখানে আফসোস করে বলে হায় রে এত টাকা দিয়ে কি করবো, মা গোনা আন্নি মালিয়া, দুনিয়া তো আমার মালগুলো শেষ হয়ে গেল। কিছুদিন আগে সালমান এফ রহমান বলতেছে আমাকে ছেড়ে দেন, আমি ভালো হয়ে যাব, আমি ব্যবসা করব। অথচ বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ডাকাতগুলো, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের টাকাগুলো তাদের কোনো উপকারে আসতেছে না। ঠিক হাসরের ময়দানে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, হায় রে আল্লাহ আমার মালগুলো আজকে কোথায় গেল, আমার অবৈধভাবে অনেক টাকা উপার্জন করেছি, স্ত্রীর নামে সম্পদ রেখেছি, ছেলের নামে সম্পদ রেখেছি, মেয়ের নামে রেখেছি, শাশুড়ির নামে রেখেছি, শালীর নামে রেখেছি, কত মানুষের নামে অবৈধভাবে অনেক টাকাগুলো রেখেছি, মা গোনা আন্নি মালিয়া, হায় রে আল্লাহ আজকে আমার মালগুলো কোথায় গেল। হাসরের ময়দানে সেদিন মাল দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে সেদিন নাজাত পাওয়া যাবে না। সেই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে হায় রে কেন যে এত সম্পদ উপার্জন করেছি, এ হারাম সম্পদ যে পরকালে কাজে লাগবে না, এটা যদি জানতাম তাহলে অবৈধভাবে ইনকাম করতাম না। সেদিন মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, কিন্তু আফসোস কোনো কাজে আসবে না। তারপরে মানুষগুলো সবচেয়ে যেটা দিয়ে বেশি অহংকার করে, গর্ব করে, তাকাব্বুর করে, সেটা হচ্ছে ক্ষমতা। সেটা কি? কথা বলেন সেটা কি? আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, পরের আয়াতের মধ্যে বলছেন হালাকান্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাগুলো শেষ হয়ে যাবে। যে ক্ষমতা অপব্যবহার করে, আলেমদের উপর জুলুম করেছ, আলেমদের উপর মামলা করেছ, হামলা করেছ, কোরআনের ফাঁকিদেরকে জেলখানার মধ্যে পুরিয়েছ, আল্লামা মামুনুল হককে জেলখানার মধ্যে বন্দি করেছ, মুফতি কাজী ইব্রাহিমকে জেলের মধ্যে বন্দি করেছ, আলী হাসান ওসামাকে জেলের মধ্যে বন্দি করেছ, হারুন নিজারকে জেলের মধ্যে বন্দি করেছ, রফিকুল ইসলাম মাদানিকে জেলের মধ্যে বন্দি করেছ। যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, তাদেরকে তোমরা ডাঙ্গা পড়িয়েছ, হামলা করেছ, মামলা করেছ, তাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছ, একমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন তারা বলবে হায় রে হালাকান্নি সুলতানিয়া, হায় রে আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আমার ক্ষমতা আজকে কোথায় গেল। একজন প্যারালাইসিস রোগী, যখন প্যারালাইসিস রোগী ছিলেন তো আপনারা, প্যারালাইসিস যখন হয় শরীরের সব কিছু ঠিক থাকে, শরীরের মধ্যে সব কিছু ঠিক থাকে, হাত থাকে, পা থাকে, কান থাকে, নাক থাকে, সব কিছু থাকে, কিন্তু একটা মশা যদি তাকে কামড় দেয়, মাছি যদি তাকে কামড় দেয়, এ হাত দিয়ে লড়ানোর ক্ষমতা তার থাকে না। ওই মানুষগুলো সেদিন ঠিকই থাকবে, কিন্তু তার কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না। সে সেদিন আফসুস করে বলবে, সে সেদিন আফসুস করে বলবে হালাকান্নি সুলতানিয়া, হায় রে আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। যেই ক্ষমতার অপব্যবহার করেছি, আমি যখন সিলেট যেতাম, আমি তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি অর্থমন্ত্রী ছিলাম, আমার ডাইনে হুন্ডা ছিল, বামে গুন্ডা ছিল, সামনে পুলিশ ছিল, পিছনে র্যাব ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, আরো কত বাহিনী ছিল, আমাকে কত প্রোডাকশন দিয়েছিল যাতে করে আমার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাকে সেলিউট দিত, যারা সেলিউট না দিত তাদের 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমি মামলা
হামলা করতাম। হায় রে আজকে আমার ক্ষমতা কোথায় গেল? হালাকান্নি সুলতানিয়া, হালাকান্নি সুলতানিয়া। হায় রে আমার ক্ষমতা শেষ হয়ে গেল, মালগুলো শেষ হয়ে গেল। অবৈধভাবে কত টাকা উপার্জন করেছি, গরিব মানুষের টাকাগুলো, গরিব মানুষের গ্রামের টাকাগুলো আমরা অবৈধভাবে দেশ থেকে দেশান্তরে নিয়ে ওই সুদ ব্যাংকের মধ্যে জমা করেছি। এমন ডাকাত আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি আমি কষ্ট করে উপার্জন করি, এই গরিব মানুষগুলো ভ্যান গাড়ি চালায়, অটো গাড়ি চালায়, সিএনজি চালায়, এগুলোর থেকে প্রত্যেক মাসে চাঁদা তুলে প্রত্যেক মাসে মাসে অবৈধভাবে ইনকাম করে। এই টাকাগুলো দেশের মধ্যে রাখে না, যদি দেশের মানুষ আবার জেনে যায়, সেজন্য অবৈধভাবে এই টাকাগুলো দেশের বাহিরের মধ্যে পাচার করে। কিন্তু হাসরের ময়দানে তাদের এ অবৈধ বলেন বৈধ বলেন, সেদিন কোনো ধন সম্পদ তাদের কোনো কাজে আসবে না। শুধু যে নেক এবং আমলগুলো করবেন সেটাই হাসরের ময়দানে কাজে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন এই মানুষগুলো আফসোস করে বলবে, মা গুনা আন্নি মালিয়া, হায়রে আমার মালগুলো শেষ হয়ে গেল, আমার টাকাগুলো শেষ হয়ে গেল, আমার সম্পদগুলো শেষ হয়ে গেল। হালাকান্নি সুলতানিয়া, মাল গেল আফসোস নাই, কিন্তু ক্ষমতা চলে গেল। মাল যখন চলে যায়, ক্ষমতা চলে যায়। ক্ষমতার জন্য কত কত আমরা জুলুম নির্যাতন করেছি, ইসলামের বিরুদ্ধে কত আমরা মানুষদের উপরে কত জুলুম নির্যাতন করেছি। যারা কোরআনের পক্ষে কথা বলতো, ইসলামের পক্ষে কথা বলতো, তাদেরকে কখনো কখনো জঙ্গি বানিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে কথা বললে জঙ্গিবাদী হয়ে যায়, কোরআনের পক্ষে কথা বললে মৌলবাদী হয়ে যায়। এমন উপাধি আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? কথা বলেন, দিয়েছে নাকি দেয় নাই? শুধুমাত্র নিজের হালটাকে মজবুত করার জন্য, নিজের ক্ষমতাকে মজবুত করার জন্য ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে অনেক কাজ করেছে, আলেম ওলামাদের হাতের মধ্যে ডাঙ্গা পরিয়েছে। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, হালাকান্নি সুলতানিয়া, যখন তাদের ক্ষমতা শেষ হয়ে গেল, এবার আল্লাহর ক্ষমতা কি হয়ে গেল? শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, খুজুহু ফাগুল্লু, এই সমস্ত ব্যক্তিদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন, খুজুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, তাদের হাতে নয়, তাদের গাড়ের মধ্যে তোমরা বেরিয়ে পড়িয়ে দাও। দুনিয়াতে আমরা যখন দেখেছি, ইদানিং আমরা দেখতেছি এমপি মন্ত্রীরা জেলখানার থেকে আরেক জেলখানা যায়, মনে হচ্ছে জামাই আদরে বের হচ্ছে। অথচ কোরআনের পাখিগুলোকে যখন, আলেমগুলোকে যখন জেলখানার মধ্যে যখন বন্দি করা হয়েছিল, আলেমদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডাঙ্গা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছ, আলেমদের পায়ের মধ্যে ডাঙ্গা পরিয়েছ। এই সূরাতুল হক করে আয়াতগুলো তোমরা আজকে একটু ভালোভাবে শোনো। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে কি আদেশ করবে? খুজুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, তাদেরকে শক্ত করে ধরো, তাদের ঘাড়ের মধ্যে আজকে তোমরা ডান্ডা পরিয়ে দাও। কোথায় পরাবে? ঘাড়ের মধ্যে ডাঙ্গা পরাবে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আলেমদেরকে ধরে ধরে, যেভাবে কোরআনের পাখিদেরকে ধরে ধরে তোমরা জেলখানার মধ্যে বিনা কারণে বন্দী করেছ, যাতে করে মানুষদেরকে কোরআনের সুন্দর সুন্দর এই কথাগুলো না শোনাইতে পারে, সেজন্য আলেমদেরকে তোমরা বন্দী করেছ। ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য তোমরা চক্রান্ত ষড়যন্ত্র করেছ। কিন্তু আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই দিন শেষে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তোমরা চেয়েছিলে এই দেশ থেকে ইসলামের নিশানা মুছে দেওয়ার জন্য, তোমরা চেয়েছিলে তোমাদের আধিপত্য বিস্তার করার জন্য, তোমাদের ক্ষমতাকে আজীবন টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা। আমি আল্লাহ তাআলা যখন ধরেছি, আমি আল্লাহ তাআলা যখন ধরি, যাদেরকে ধরি সম্মানের সাথে যেভাবে বসাই, তুমি যদি আমার এই ক্ষমতার অপব্যবহার করো, আমি আল্লাহ জুতার মালা পরাইয়া তোমাদেরকে ক্ষমতা থেকে বিদায় দেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা হচ্ছে একটা আমানত।
এই ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করো, মানুষদের প্রতি যদি জুলুম নির্যাতন করো, আল্লাহ তাআলা যখন ধরবে, শক্ত হাতে যখন ধরবে, তখন আল্লাহ তাআলা 1 ঘন্টা সময় দিবে না, 45 মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা হচ্ছে শক্ত ধরা, অত্যন্ত কঠিন ধরা। আল্লাহ তাআলা যখন ধরেছেন কাউকে পৃথিবীর মধ্যে ছেড়ে দেন নাই। কারণকে ছেড়ে দেন নাই? আল্লাহ তাআলা ফেরাউনকে ছেড়ে দেন নাই, নমরুদকে ছেড়ে দেন নাই। যুগে যুগে যারা ফেরাউনের মতো হবে, যুগে যুগে যারা কারুনের মতো হবে, যুগে যুগে যারা আবু জাহেলের মতো হবে, যুগে যুগে যারা বিভিন্ন ইসলাম বিরোধী হবে, তাদের জন্য আমার আল্লাহ তাআলা শাস্তি রেখেছে নাকি রেখে নাই? তাদের জন্য আমার আল্লাহ তাআলা শাস্তি আছে না নাই? আছে। সেজন্য আমার ভাইয়েরা, এই মানুষগুলো সেদিন আফসোস করবে, সেদিন আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাজে আসবে না। সেজন্য মানুষদের প্রতি জুলুম করা যাবে না। যদি কেউ করে থাকেন, অনুগ্রহ করে আজ থেকে তওবা করে ফিরে আসতে হবে কি হবে না? কথা বলেন, ফিরে আসতে হবে কি হবে না? আপনাকে আমার কথা রাগ করেছেন? আমি কি এগুলো বানায় বলছি? আপনাদের কোরআন শরীফের মধ্যে আছে না নাই? সূরা হাক্কর মধ্যে এই আয়াতগুলো আছে। তারপরে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জালেমগণ সেদিন আপন হস্তদ্বয় কামড়াতে কামড়াতে বলবে, হায় রে, আমি কেন রাসূলের পথে অনুসরণ করি নাই, আমি কেন রাসূলের পথ অবলম্বন করি নাই। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমগণ সেদিন নিজের হাতের মধ্যে কামড়াতে শুরু করে দিবে। আপনাদের এই দেশে এমন পাগল আপনারা দেখেছেন নাকি দেখেন না আমার জানা নেই। অনেক সময় অনেক পাগল দেখেছি নিজের পায়খানা নিজে খায়, আছে না নাই? নিজের প্রস্রাব নিজে খায়, নিজের জামা কাপড় নিজে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জালেমগণ যারা দুনিয়াতে রাসূলের অনুসরণ করে নাই, বরং যারা দাড়ি রেখেছিলেন তাদেরকে জঙ্গি বলেছে, এমন কুলাঙ্গার এই দেশের মধ্যে আছে না নাই? যারা দাড়ি রেখেছিল, ইসলামের লেবাস ধারণ করেছিল, তাদেরকে জঙ্গি বলা হয়, মৌলবাদী বলা হয়। অথচ এটা হচ্ছে আমার রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ। সেদিন ওই জালেমগুলো বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমগণ সেদিন হাতের মধ্যে কামড়াতে কামড়াতে বলবে, নিজের হাতের মধ্যে নিজে ধ্বংস করতে করতে বলবে, হায় রে, কেন আমি রাসূলকে অনুসরণ করি নাই, আমি কেন রাসূলকে ভালোবাসি নাই, রাসূলকে কেন আমার নেতা হিসেবে গ্রহণ করি নাই। আমার রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে কি হবে না? আমার রাসূলকে যদি আপনি যদি নেতা হিসেবে যদি মেনে যদি না নেন, আপনি পূর্ণ মুমিন হইতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জেনে রেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এমন নেতাকে অনুসরণ করি, এমন নেতার পিছনে ঘুরি, যেই নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা গায় 5 ওয়াক্ত, আছে না নাই? যেই নেতা জীবনে নামাজ পড়ে না, যেই নেতা জীবনে রোজা রাখে না, শরীয়ত মানে না, পর্দা করে না, হালাল খায় না, সব সময় হারাম খায়, ঢাকাতে নাইট ক্লাবের মধ্যে ঘুমায়, আর ফজরের নামাজের পর আমি রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, এমন নেতা আছে না নাই? কথা বলা আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিবে, যারা ওই সমস্ত নেতাদেরকে অনুসরণ করেছে, যারা আল্লাহর হাবিবকে অনুসরণ করে নাই, রাসূলের সুন্নত দাঁড়িয়ে রেখেছিল, তাদেরকে জঙ্গি বলেছিল, রাসূলকে অনুসরণ করেছিল, সেজন্য তাদেরকে মৌলবাদী বলেছিল। এমন মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই?
সেদিন ওই মানুষগুলো নিজের হাত নিজে কামড়াতে কামড়াতে বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে, আমি কেন রাসূলকে অনুসরণ করি নাই, রাসূলকে কেন আনুগত্য করি নাই। সেদিন আপনি আফসোস করবেন, কিন্তু আফসোস করে কোনো কাজে আসবে, সেজন্য আফসোস এখন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই এলাকার সম্মানিত একজন আলেম, ওনাকে ভালোবাসে নাই, ওই দক্ষিণ পাড়ার হেতার সাথে অস্ত্র আছে, হেতার একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? সেদিন ওই মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় রে, আমি যদি তাকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ না করতাম, আমি যদি কোরআনের পাখিদেরকে যদি ভালোবাসতাম, আমি যদি ডক্টর মিজানুর রহমান আজারির মতো ব্যক্তিদেরকে যদি ভালোবাসতাম, আমি যদি আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিদেরকে যদি ভালোবাসতাম, আমি যে সিলেট আলিয়া মাদ্রাসা, সিলেট যে কওমি মাদ্রাসা, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি ভালোবাসতাম, তাহলে আমার ভাগ্য কত ভালো হতো। কিন্তু হায় রে, আমি কেন ওই যে দিনে গাঁজা খায়, রাত্রে নাইট ক্লাবে থাকে, তার সাথে অস্ত্র আছে, সেজন্য আমি ভয় করে তার সাথে বন্ধুত্ব করেছি। ক্ষমতার জন্য অনেকে এমন বন্ধুত্ব গ্রহণ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব। একজন আলেমকে, একজন তালেব ইলম ছাত্রদেরকে ভালোবাসুন, একজন মসজিদে মুয়াজ্জিনকে আপনি ভালোবাসুন। আল মারউ মা'a মান আহাব্বাহু। এই আলেমকে যদি আপনি ভালোবাসেন, ওনার সাথে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে থাকতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি ওই গাঁজাখোর, ফুট্টাখোর, হিরোইনখোর, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি ভালোবাসেন, তাদেরকে যদি আপনি মহব্বত করেন, সেদিন আফসোস করবেন, কিন্তু আফসোস কোনো কাজে আসবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষগুলো আরো কি আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন অগ্নিতে যখন তাদের মুখমণ্ডল যখন উলট পালট করা হবে, আগুনের মধ্যে যখন তাদেরকে নাড়ানো হবে, ফিটা যেমন আগুনের মধ্যে ছাকে, বিভিন্ন ফুরি সিংগারা যখন আগুনের মধ্যে ছাকে কি ছাকে না? কথা বলা, ছাকে কি ছাকে না? ফিটা অথবা রুটি তেলের মধ্যে ফিটা যেইভাবে আগুনের মধ্যে এইভাবে ছাকে, জাহান্নামী ব্যক্তিদেরকে যখন এইভাবে আগুনের মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে যখন ছাকবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদেরকে এইভাবে আল্লাহ এবং রাসূলকে আনুগত্য না করার কারণে তাদেরকে জাহান্নামে ফুটান্ত আগুনের মধ্যে যখন তাদেরকে এইভাবে উলটপালট করবে, সেদিন তারা বলবে, হায় রে, আমরা কেন যে আল্লাহর আনুগত্য করলাম না, আল্লাহ রাসূলের আনুগত্য করলাম না। যদি এরকম জানতাম জাহান্নামে আসতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। সেদিন আপনি আফসোস করবেন, কিন্তু আফসোস সেদিন কোনো কাজে আসবে না। এবং সেদিন আপনি বলবেন, ইয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন মানুষগুলো আফসোস করবে, আফসোস করতে করতে বলবে, আল্লাহ, তোমাকে অনুসরণ করি নাই, তোমার হাবিবকে অনুসরণ করি নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা
ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ এই সমস্ত বড় ভাইয়েরা, এই সমস্ত লিডারেরা, এই সমস্ত নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই সমস্ত লিডার এবং বড় ভাই এই সিলেটের মধ্যে আছে না নাই? কথা বলে আছে না নাই? সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন এই মানুষগুলো বলবে আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ এই সমস্ত বড় ভাইয়েরা, এই সমস্ত নেতারা, এই সমস্ত লিডারেরা আমাদেরকে ঢাকা থেকে কল দিয়ে বলেছে অমুক বেশি বাড়ি গেছে, হুজুরটা দেখছি মসজিদের মধ্যে গরম গরম কথা কয়, হুজুরের নামে একটা জঙ্গিবাদী মামলা কর, নাইলে তোরে বাড়ির মধ্যে থাকতে দিব না। এরকম করি অনেক নেতা হুঙ্কার দেয় কি দেয় না? কথা বলেন, করে না এরকম? আলেমদের বিরুদ্ধে মামলা করেন, আলেমদেরকে থামিয়ে দেয়, আলেমরা যাতে করে মসজিদের মধ্যে হক কথা বলতে না পারে। এমন হয় কি হয় না? যেই সমস্ত কর্মীরা নেতাদের কথা শুনেছে, ওই সমস্ত কর্মীরা সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ সূরাতুল আহজাবের কত আয়াত? ৬৭ নম্বর আয়াত। আমার কথা যদি মিথ্যা হয়, যেই কোনো কোরআন শরীফ আপনি খুলে দেখবেন, বাংলা অনুবাদ আপনি দেখবেন, গুগলে আপনি সার্চ দিবেন, সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ এই সমস্ত নেতারা এবং বড় ভাইদের কথা আমরা শুনেছি। আল্লাহ এই সমস্ত বড় ভাই এবং নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমরা নিজে ইচ্ছাকৃতভাবে হই নাই। এমন আমরা অনেক সময় বলি কি বলি না? কথা বলেন, আমরা বলি কি বলি না? বিশ্বাস করো ভাই, আমি তো তোমাদের এলাকার মানুষ, আমি এলাকার থাকি, আমার বসে ফোন দিয়া বলছে এজন্য করছি। হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? তুমি যে বসের কথা অন্ধভাবে শুনেছ, সমাজের মধ্যে মানুষদেরকে ভালোভাবে থাকতে দাও নাই। এই ব্যক্তি মাজলুম, ওনার বিরুদ্ধে মামলা করেছ, ওনার বিরুদ্ধে হামলা করেছ, ওনার বাচ্চাদেরকে ওনার সাথে থাকতে দাও নাই, ধান ক্ষেতের মধ্যে থাকতে হয়েছে, জঙ্গলের মধ্যে থাকতে হয়েছে, বাড়িতে ভালোভাবে ঘুমাইতে দেয় নাই। এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? ওই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে বলবে, আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এই নেতারা, এই বড় ভাইরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তবে তোমার কাছে আজকে আমাদের একটা দরখাস্ত, যেহেতু আমাদেরকে পথভ্রষ্ট করেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে আজকে ডাবল শাস্তি দিতে হবে, তাদেরকে আমাদের সামনে আনো। ওই নেতা যেইভাবে দুনিয়াতে আমাকে ওয়ার্ডার দিয়ে আজকে আমাকে জাহান্নামে পাঠিয়েছে, আল্লাহ ওই নেতাকে, ওই বড় ভাইকে আজকে আমার সামনে আনো। তার বুকের উপর পাড়া দিয়ে, তার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, এবং আমাকে আজকে জাহান্নামে নিলে হবে না, তাকেও আগে জাহান্নামে নিতে হবে। আমাকে যদি তুমি এক গুণ শাস্তি দাও, তাকে আজকে ডাবল শাস্তি দিতে হবে, কি হবে না? আল্লাহ আমি তো তার জন্য পথভ্রষ্ট হয়েছি, তার জন্য গুমরা হয়েছি, তার জন্য হালাক হয়েছি, তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তার জন্য আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নাম দাও, তাকেও দিতে হবে। সেজন্য অন্ধভাবে কোন নেতা বড় ভাইয়ের কথা শোনা যাবে? কথা বলেন, শোনা যাবে? বড় ভাই বলবে তুমি অমুকের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দাও, সে এই দল করে। বড় ভাই বলবে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করো। এই সমস্ত বড় ভাইয়ের কথা শোনা যাবে? আমরা শুনবো একজনের কথা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ব্যক্তিদের কথা শোনা যাবে না। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্ধভাবে নেতার কথা শোনা যাবে না। তারপরে রব্বুল আলামিন বলছেন, মানুষগুলো আরো কি আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা।
একসাথে মসজিদে গিয়েছে, একসাথে লেখাপড়া করেছে, দেখা গিয়েছে এবার পরীক্ষাতে পাস করে জান্নাতে চলে গিয়েছে, ওই ব্যক্তি বিরোধিতা করে জাহান্নামে চলে গিয়েছে। সেদিন আফসোস করে বলবে, হায় রে, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আজকে সফল হতাম, আমি কেন তাদের সাথে থাকলাম না, আজকে কেন আমি ব্যর্থ হয়ে গেলাম। সেজন্য ভালো ভালো ব্যক্তিদের সাথে থাকতে হবে কি হবে না? কথা বলেন। ইসলামের পক্ষে থাকতে হবে কি হবে না? কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনি যদি আজকে যদি তাদের সাথে যদি না থাকেন, ওই দিন ইলা ইয়াউমিল কিয়ামা যখন দেখবেন আরে হুজুর তো হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে, আমি হতভাগা জাহান্নামে চলে যাচ্ছি, তখন আপনি বলবেন, ইয়া লাইতানি কুনতা মাআহুম ফাফুজা ফাওজান আযীমা, যদি তাদের সাথে থাকতাম তাহলে আজকে আমিও বিরাট সফলতা লাভ করতে পারতাম। সেদিন আফসোস করবেন, ললিপপ খাইবেন, আঙ্গুল চুষবেন, কোনো কাজে আসবে। সেজন্য এখন আমাদেরকে সংশোধন হতে হবে কি হবে না? তারপরে রব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, সেদিন সে বলবে, হায় রে, আমি যদি আল্লাহর সাথে যদি কাউকে যদি শরীক না করতাম। আল্লাহর সাথে শরীক করে এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? তুমি যদি আল্লাহর সাথে যদি অন্য কাউকে যদি শরীক করো, রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, তুমি যদি আল্লাহর সাথে যদি শরীক করো, অন্য কাউকে যদি অংশীদারিত্ব করো, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, তুমি জান্নাতে যাবে না। সেদিন তুমি আফসোস করে বলবে, হায় রে, কেন আমি যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছি। সেজন্য আমার জীবন জাকাত থাক, কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে। তারপরে মানুষগুলো যে আফসোস করে বলবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা ওয়ালা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো তাহলে আমরা রবেরকে মিথ্যারোপ করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এমন প্রতারক লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? সেদিন ওই সমস্ত মানুষগুলো বলবে, যাদের কাছে এতক্ষণ কোরআন এবং হাদিসের নসিহত করার পরও এখনো একটু একটু সন্দিহান লাগতেছে, হুজুর মনে হয় এগুলো নিজ থেকে বানাইয়া বলে, এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? কোনো ব্যক্তি যদি এখনো যদি সন্দেহ করে, হুজুর মনে হয় এগুলো মনে হয় বানাই বলে, হুজুরের কথাগুলো ভালো লাগলে না, কয়েকটা আমার দলের বিরুদ্ধে চলে গিয়েছে, কয়েকটা মনে হচ্ছে আমি যেই দল করি এই দলের বিরুদ্ধে চলে গেছে, হুজুর মনে এগুলো বানাই বলে। আল্লাহ তাআলা বলছেন, না, ওই সমস্ত মানুষগুলো যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দাঁড় করে দেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে যখন তাদেরকে দাঁড় করানো হবে, তারা বলবে, আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাই দাও। এবার যদি দুনিয়াতে পাঠাই দাও আল্লাহ, এত ভালো হয়ে যাব, তুমি যে কোরআনের মধ্যে যত আয়াত বলেছ একটা আয়াত অস্বীকার করব না, সব আয়াত মেনে নিব, সব আয়াত মেনে নিব আল্লাহ, কোনো আয়াত মিথ্যা প্রতিপন্ন করব না। এবং আল্লাহ, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুনিয়াতে মুমিন ছিলাম না, দুনিয়াতে কাফের ছিলাম। হুজুর যখন বলছে আলা আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, আমি কিছু হুজুরের রাজনীতি কথা কয়, আমি এই আয়াত মানি না, এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আলা আল্লাহুল খলকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার। এই কথা বলার পর আপনার যদি চেহারা কালো হয়ে যায়, এই কথা বলার পর আপনি যদি এইখান থেকে যদি রাজনীতির ভাব যদি আপনি যদি তালাশ করেন, আপনি যদি মনে করেন আলা আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এটা কার কথা নাকি আমার কথা? হুজুর এটা কোরআনে আসেনি? আল্লাহ তাআলা বলছেন আলা আল্লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? আরো জোরে বলেন কার? এখন আপনি নামাজ পড়েন আল্লাহর আইন দিয়ে, রোজা রাখেন আল্লাহর আইন দিয়ে,
হজ করেন আল্লাহর আইন দিয়ে, যাকাত দেন আল্লাহর আইন দিয়ে, কিন্তু ইসলামী ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা আপনি অস্বীকার করলেন। আপনি মনে করলেন ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে সমাজনীতি নাই, ইসলামের মধ্যে অর্থনীতি নাই। যেই ব্যক্তি বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, ওই ব্যক্তি কি মুমিন নাকি কাফের? এই তো আওয়াজ কমে গেছে। এই ব্যক্তি কি মুমিন নাকি কাফের? যেই ব্যক্তি বলে ইসলামের মধ্যে ন্যায় বিচার নাই, যেই ব্যক্তি বলে ইসলামের মধ্যে শাসন ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। কথাকার ওরে কথাকার। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম। কথাকার। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে না, তারা হচ্ছে ফাসিক। তাহলে আল্লাহ তাআলা একবার বলছেন কাফের, আবার বলছেন জালেম, আবার বলছেন ফাসিক। আমি যদি বলি, হয়তো আপনি আমাকে ব্যক্তিভাবে গালি দিতে পারেন। চাঁদপুরের থেকে হুজুর আসছে, হুজুর বলছে আল্লাহর কোরআন দিয়ে বিচার না করলে কাফের। হুজুর বলছে আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা না করলে জালেম। হুজুর বলছে আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা না ফয়সালা না করে তাহলে ফাসিক। ব্যক্তিগতভাবে আমাকে আপনি গালি দিতে পারেন, ব্যক্তিভাবে আপনি আমাকে মন্দ গালিগালাজ করতে পারেন, কিন্তু এই কথাগুলো কি আমার নাকি আল্লাহর? এই কথাগুলো কার? আপনি যদি এই কথাগুলো যদি অস্বীকার করেন, যে আল্লাহর কোরআন বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করা যাবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আপনি যদি সমাজ যদি বিচার ব্যবস্থা যদি পক্ষে যদি আপনি যদি কাজ যদি না করেন, আপনি যদি সাপোর্ট যদি না দেন, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত তাহাজ্জুদ পড়েন, যত আওয়াবিন পড়েন, প্রত্যেক বছর 3 বার হজ করেন, 4 বার উমরা করেন, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। কথাকার আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কোরআনের সম্পূর্ণ অংশ মানতে হবে কি হবে না? কথা বলেন, আমার কথা বুঝেন না? আপনি যদি কোরআনের কিছু অংশ মানেন আর কিছু অংশ যদি না মানেন, তাহলে আপনি কি মুমিন হবেন নাকি কাফের হবেন? সর্বশেষ আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্ন সমাধান দিয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের দেশে সবাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কাফের, এটা কি সবাই একমত নাকি দ্বিমত? একমত নাকি দ্বিমত? সবাই একমত। কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, সরমুনাই বলেন, হেফাজত বলেন, সুন্নি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত দল আছে সবাই এই কথা একমত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেন কাফের? প্রশ্ন হচ্ছে কেন কাফের? আপনি বলবেন তারা কোরআনের 3 থেকে 4টা শব্দ তারা অস্বীকার করেছে। কি শব্দ অস্বীকার করেছে? খ তা মিম নুন 4টা শব্দ তারা অস্বীকার করেছে। তারা বলছে নবীর পরে নবী নাই, এই কথা তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমরা বলি আমাদের নবী সর্বশেষ নবী, নবীর পর আর কোন নবী আসিবে না। আমার নবী বলছেন না খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নিজে নবী দাবি করেছে। এই খাতাম মিম নুন এই শব্দগুলো মানে, এই শব্দগুলো না মানার কারণে আমরা সবাই মিলে ফতোয়া দিয়েছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের। শুধুমাত্র 4টা শব্দ কোরআন থেকে বাদ দেওয়ার কারণে
অথচ আমি আপনি কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুল করিম, আব্দুর রহিম আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত মানি না, এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি যদি মনে করেন হুজুর এতক্ষণ আপনি যা কিছু বলেছেন ভালো লেগেছে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা হোক এটা আমি চাই না, তাহলে বুঝতে হবে আপনি কি মুমিন নাকি কাফের। কথা বলেন। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, দেশের মধ্যে খুন থাকবে না কমবে? দর্শন থাকবে না কমবে? জিনা ব্যভিচার থাকবে নাকি কমবে? চুরি ডাকাতি বাড়বে নাকি কমবে? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই? কথা বলেন। আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট ছিল নাকি ছিল না? ওই কথা বলে না। আল্লাহর হাবিব কি মদিনার প্রেসিডেন্ট ছিল না? হযরত আবু বকর কি ছিল না? ওমর কি ছিল না? ওসমান কি ছিল না? আলী কি ছিল না? এই চারজন যে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর হাবিব যে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটা বিশ্বাস করেন কি করেন না? যদি আপনি করেন তাহলে বুঝতে হবে আপনি মুমিন। আর যদি বলেন না হুজুর আমি এগুলো বিশ্বাস করি না, তাহলে বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আপনি যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করেন, একটা শব্দকে অস্বীকার করেন, চারটা শব্দ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোরআন থেকে বাদ দেওয়ার কারণে যেভাবে আপনি সহ সবাই মিলে তাকে কাফের ফতোয়া দেন, ঠিক আপনি কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করার কারণে যদিও আপনি নামাজ পড়েন, যদিও আপনি রোজা রাখেন, যদিও আপনি হজ করেন, যদিও আপনি যাকাত দেন, কিন্তু আল্লাহর কাছে আপনি এখনো মুমিন হইতে পারেন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, যেভাবে হজ করা ফরজ, যেভাবে যাকাত দেওয়া ফরজ, এইভাবে আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আমার দেশটা যদি পরিচালিত হয়, সমাজের মধ্যে শান্তি রহমত বর্ষণ করে দিবেন কে? শুধু একটা মাত্র উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে এবং যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত রহমতের দরজা আছে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আসমান এবং জমিনে রহমতের সমস্ত দরজা খুলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের মধ্যে রহমত আছে না নাই? কথা বলা আছে না নাই? যে আফগানিস্তানকে গত 5 থেকে 10 বছর আগে আমেরিকা গণায় ধরে নাই, ওই আফগানিস্তানকে এখন আমেরিকা সেলিউট দেয় কি দেয় না? সম্পদের অভাব আছে। কথা বলেন, সম্পদের অভাব আছে। এগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন আমি দিব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের হবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করব, তবে তোমরা যদি মুমিন হও। জোরে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে। ওই দেশের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, বদমাশি নাই, আমাদের মতো টেন্ডারবাজি, চাঁদাবাজি নাই। সেজন্য ওই দেশের মধ্যে রহমত বর্ষণ করে দিয়েছেন কে? আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশটাকে এমন ভাবে ফলে ফুলে সম্পদ দিয়ে তুমি ভরপুর করে দাও। জোরে বলে আমিন। আমার এই দেশটাকে ইসলামিক দেশ হিসেবে কবুল করে নাও, সকলে বলে আমিন। আমরা যেভাবে নামাজ পড়ি কোরআনের আইন দিয়ে, বিধান দিয়ে, এইভাবে আমরা কোরআনের বিধান দিয়ে আমরা সমাজ গঠন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।